ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য আজকের যে বিষয়টি নিয়ে চলে আসা হয়েছে সেটি হচ্ছে আমাদের পরিবেশের বই অর্থাৎ ইভিএস এনভায়রনমেন্টাল সায়েন্স 5-এর পরিবেশের যে থার্ড টার্ম পরীক্ষার ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেগুলো আজকে নিয়ে চলে আসা হয়েছে এবং তার সঙ্গে আছে উত্তরসহ। অতএব তোমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই, চট করে বসে পড়ো এবং প্রশ্ন উত্তরগুলো জেনে নাও, মুখস্থ করে নাও, রিভিশন করে নাও। তোমাদের পরীক্ষার বিষয় হচ্ছে আমাদের পরিবেশ এখানে, এবং সেটা ক্লাস 5 বললামই। তো এখানে পূর্ণমান হয় পরীক্ষায়, ফাইনাল পরীক্ষার মার্কস হচ্ছে 50 এবং 50-এর জন্য তোমাদের দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষায়। তো প্রথমেই যে প্রশ্নগুলো থাকবে সেটি হচ্ছে প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো, এরকম ধরনের প্রশ্ন থাকে, যেখানে তোমাদের 10টা প্রশ্ন দেওয়া হবে এবং 10টি প্রশ্নের মধ্যে 10টির উত্তর দিতে হবে, এমসিকিউ টাইপ। তো প্রথম প্রশ্ন কী আছে আমরা দেখে নিই। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? এবং এখানে 4টে অপশান দেওয়া আছে, পৃথিবী, মঙ্গল, বুধ এবং শুক্র। তো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ। নেক্সট কোশ্চেন, কোনো জিনিসকে ভেঙে ফেলা বা গুঁড়ো করা হলো, যেটা রাসায়নিক পরিবর্তন, না ভৌত পরিবর্তন, না প্রাকৃতিক পরিবর্তন, না মিশ্রণ? এটির উত্তর হবে এটি একটি ভৌত পরিবর্তন। নেক্সট, ম্যালেরিয়া রোগের বাহক হলো কোন মশা? এডিস মশা, অ্যানোফিলিস, কিউলেক্স, না পুরুষ অ্যানোফিলিক্স? এটির উত্তর হবে স্ত্রী অ্যানোফিলিস মশা। ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। নেক্সট, বায়ু দূষণের ফলে যে রোগটি হতে পারে সেটি কি? কলেরা, হাঁপানি এবং ম্যালেরিয়া, টাইফয়েড। তো এটার উত্তর হয়ে যাচ্ছে হাঁপানি। এস্কিমোরা যে বরফের ঘরে থাকে তাকে কি বলে? মাটির ঘর, কাঁচের ঘর, টাওয়ার, না ইগলো? তো এটার উত্তর হয়ে যাবে ইগলো। নেক্সট কোশ্চেন আছে, দেখো যে পশ্চিমবঙ্গের একটি প্রধান খনিজ সম্পদ হলো কি? কয়লা, ম্যাঙ্গানিজ, লোহা, না অভ্র? তো এটা রাইট আনসার হবে, এটি হচ্ছে কয়লা। মাটির নিচের জলস্তরকে কি বলা হয়? অবশ্যই ভূগর্ভস্থ জল বলা হয়, এটা দেখার প্রয়োজনীয় নয় অপশন, একদম উত্তর হয়ে যাবে। পোলিও রোগ হয় কোন কিসের দ্বারা? মশা দ্বারা, ভাইরাস দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা, না জল দ্বারা? উত্তর হবে ভাইরাস দ্বারা। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য কোনটি? তো এখানে উত্তর কোনটা হবে? আমাদের পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য হলো ধান। একটি লুপ্তপ্রায় পাখির নাম কি? ডোডো পাখি, পায়রা, চড়াই, শালিক? দেখো ডোডো পাখি কিন্তু একটি লুপ্তপ্রায় পাখি। নেক্সট, দাঁতের মূল অংশকে কি বলা হয়? ডেন্টিন, এনামেল, সিমেন্টাম, না পাল্প? তো এটার উত্তর হয়ে যাবে ডেন্টিন। প্রচলিত শক্তির উৎস হলো কি? কয়লা, পেট্রোল, না সৌরশক্তি, না কেরোসিন? উত্তর হবে সৌরশক্তি। তো এতক্ষণ আমাদের এমসিকিউ হয়ে গেল 10টি জায়গায়, এখানে 12টা কোশ্চেন ছিল, তোমাদের পরীক্ষায় যে কোনো 10টি উত্তর করতে হবে। নেক্সট এবার যেটি আছে সেটি হচ্ছে 2 নম্বরের অতি সংক্ষেপে উত্তর দাও, সংক্ষিপ্ত উত্তরধর্মী। তো এখানে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের, এবং 10টি প্রশ্নের জন্য এক একটা প্রশ্নতে 2 নম্বর করে থাকবে, অর্থাৎ 10 দুগুণে 20। তো প্রথম কোশ্চেন হলো যে দাঁতের কাজগুলি লেখো, অর্থাৎ এখানে 2 নম্বরে তোমাদের 2টি মাত্র কাজ লিখতে হবে। তো দাঁতের প্রধান 2টি কাজ হচ্ছে খাদ্যবস্তু কাটা, ছেঁড়া ও চিবিয়ে হজমের উপযোগী করে তোলা। 2 নম্বর, কথা বলতে ও স্পষ্ট শব্দ উচ্চারণ করতে সাহায্য করা। নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট খুবই, যে 2টি জৈব সারের উদাহরণ দাও। তো 2টি জৈব সারের উদাহরণ হিসেবে বলা যায় এখানে, একটি হচ্ছে গোবর সার এবং অন্যটি হচ্ছে কম্পোস্ট সার। নেক্সট কোশ্চেন, ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য 2টি উপায় লেখো। তো এখানে 1 নম্বর হবে বাড়ির আশেপাশে জল জমতে না দেওয়া, কারণ জল জমলেই তো এডিস মশা ডিম পারে। আর 2 নম্বর যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে দিনের বেলায় মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার করা বা পুরো শরীর ঢেকে রাখা জামা কাপড় পরা উচিত। নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট, তো তার আগে বলে দিয়ে এরকম ধরনের আপডেটস পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং হ্যাঁ, আমাদের একটি তোমাদের জন্য খোলা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু অতি অবশ্যই জয়েন করে নাও, ডেসক্রিপশানে লিঙ্কটি দেওয়া রয়েছে, বা তোমরা চ্যানেলে চলে গেলেও পোস্টে পেয়ে যাবে। তো কোশ্চেন কি না, সম্পদ কাকে বলে? তো উত্তর হবে যে প্রকৃতিতে বা পরিবেশে যা কিছু মানুষের প্রয়োজন মেটায় এবং যার উপযোগিতা আছে তাকেই বলা হয় সম্পদ। জীববৈচিত্র্য বলতে কী বোঝো? উত্তর হবে কোনো একটি নির্দিষ্ট পরিবেশে যত রকমের উদ্ভিদ, প্রাণী ও অণুজীব দেখা যায় তাদের সকলের সম্মিলিত রূপকে বলা হয় একত্রে জীববৈচিত্র্য। নেক্সট, চামড়ার কাজ কি? এটি পরীক্ষায় 100% আসছে। যে চামড়ার প্রধান 2টি কাজ হচ্ছে 1, দেহের ভেতরের অংশগুলোকে রক্ষা করা, এবং 2, দেহ থেকে ঘামের মাধ্যমে অতিরিক্ত জল ও বর্জ্য পদার্থ বের করে দেওয়া। নেক্সট, খাদ্য শৃঙ্খল কাকে বলে? পরিবেশে একটি জীব অন্য জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, এইভাবে পরপর খাদ্য ও খাদকের মধ্যে সম্পর্ক যুক্ত হয়ে শক্তি প্রবাহের যে শৃঙ্খল তৈরি হয় তাকে বলা হয় খাদ্য শৃঙ্খল। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 2টি অপ্রচলিত শক্তি উৎসের নাম লেখো। তো 2টি অপ্রচলিত শক্তির নাম হবে, একটি সৌরশক্তি এবং অন্যটি হচ্ছে বায়ু শক্তি। নেক্সট, লুপ্তপ্রায় প্রাণী বলতে কী বোঝো?
যে সমস্ত প্রাণী বর্তমানে খুব সংখ্যায় টিকে আছে, মানে খুবই অল্প সংখ্যক এবং অদূর ভবিষ্যতে মানে আগামী ভবিষ্যতে পরিবেশ থেকে পুরোপুরি হারিয়েও যেতে পারে, এদেরকে বলা হয় লুপ্ত প্রাণী। তো লুপ্ত প্রাণীর মধ্যে আমরা কী উদাহরণ পড়লাম? লুপ্ত প্রাণীর মধ্যে আমরা যে উদাহরণটা পড়লাম সেটি হচ্ছে লুপ্তপ্রায় পাখি ডোডো। লুপ্তপ্রায় মানে এটা কাকে বলে সেটি আশা করি তোমরা বুঝে গেছো, তোমাদের কাছে এটি সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছে যে লুপ্তপ্রায় প্রাণী বলতে কী বোঝে, অর্থাৎ যে সমস্ত প্রাণী বর্তমানে সংখ্যায় খুব কম টিকে আছে এবং আগামী ভবিষ্যতে পরিবেশ থেকে পুরোপুরি হারিয়েও যেতে পারে, তাদেরকে বলা হয় লুপ্তপ্রায় প্রাণী। নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট খুবই, যে গ্রিন হাউস গ্যাসের একটি উদাহরণ দাও। তো গ্রিন হাউস গ্যাসের উদাহরণ বলতে এখানে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হলো সবথেকে জ্বলন্ত উদাহরণ। জলচক্রের দুটি ধাপের নাম লেখো। একটি হচ্ছে বাষ্পীভবন অর্থাৎ যেটা ইংলিশে বলা হয় এভাপোরেশন, এবং ঘনীভবন অর্থাৎ কনডেনশন। দুটি হলো জলচক্রের দুটি ধাপ। নেক্সট, দুইটি ভৌত পরিবর্তনের নাম লেখো। তো দুটি ভৌত পরিবর্তন খুবই সহজ একটি প্রশ্ন, যে এক হচ্ছে বরফ গলে জল হওয়া, এটা একটি ভৌত পরিবর্তন, এবং কাগজ কেটে টুকরো করা, এটাও একটি ভৌত পরিবর্তন। নেক্সট, আমরা এতক্ষণ জানলাম যে 10টি 2 নম্বরের প্রশ্ন, কিন্তু এখানে দেওয়া রয়েছে 12টির মধ্যে যে কোনো 10টি তোমাদের করতে হবে। এবার নেক্সট যে প্রশ্নের মান সেটি হচ্ছে 5 নম্বর, এবং এটা বিভাগ খ। 5 নম্বরে তোমাদের উত্তর দিতে হবে 4টে, অর্থাৎ 4 5 20 নম্বর, অর্থাৎ এক একটা প্রশ্নের মান হলো 5, তোমাদেরকে 4টে করে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম কি প্রশ্ন সেটি আমরা দেখে নিই। প্রথম কোশ্চেন হচ্ছে, দেখো যে মাটি দূষণের 5টি কারণ আলোচনা করো। খুবই সিম্পল কোশ্চেন দিয়েছে, এবং এই কোশ্চেনগুলো পরীক্ষায় অবশ্যই আসবে। তো মাটি দূষণের 5টি কারণ হিসেবে বলা যেতে পারে, প্রথমে জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করা, এর জন্য মাটি দূষণ হয়। 2 নম্বর, কলকারখানা বিষাক্ত বর্জ্য মাটিতে ফেলা, এই কারণে হতে পারে। যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন ফেলা, যা মাটিতে মেশে না। আবার কৃষিকাজে ব্যবহৃত দূষিত জলসেচ। এছাড়াও 5 নম্বর যেটি ইম্পর্টেন্ট, যে বাড়ির আবর্জনা মলমূত্র মাটিতে মিশে যাওয়া, তো ইত্যাদি কারণবশত কিন্তু এই মাটি দূষণটা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনে চলে যাব, যে জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো? এই জ্বালানি ব্যবহারের দুটি সমস্যা লেখো। তো এখানে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, এটি 2 নম্বরের আছে, এবং এর সমস্যাগুলি কিন্তু 3 নম্বরের, অর্থাৎ 3টে সমস্যা লিখতে হবে। সেখানে তোমরা 2টো লিখলেও চলবে। তো তোমাদের এখানে বলে দিই, প্রথমে জীবাশ্ম জ্বালানি কী। বহু বছর আগে ভূগর্ভের নিচে চাপা পড়া উদ্ভিদ ও প্রাণীদেহ থেকে তৈরি হওয়া জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। এবং এর ক্ষেত্রে যে সমস্যা, 1 নম্বর, এটি একটি অনবায়নযোগ্য সম্পদ, তাই এটি ভবিষ্যতে শেষ হয়ে যাবে, একদিন ফুরিয়ে যাবে। আর 2 হলো যেটি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে এই জ্বালানি পোড়ালে পরিবেশে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সহ নানা ক্ষতিকারক গ্যাস নির্গত হয়, যা বায়ু দূষণ ঘটায়। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে জল সংরক্ষণের 5টি উপায়। তো জল সংরক্ষণের 5টি উপায় সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয় যে বৃষ্টির জল সংরক্ষণ করে রাখা। 2, ব্যবহারের পর জলের কল বা নল ভালোভাবে বন্ধ করে রাখা। 3, কাপড় কাচা বা বাসন ধোয়ার জল জমিয়ে অন্য কাজে ব্যবহার করা। 4, জমিতে সেচ দেওয়ার সময় জলের অপচয় বন্ধ করা। 5, নদী, পুকুর ও অন্যান্য জলাশয়গুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো এইগুলি হচ্ছে যে জল সংরক্ষণের 5টি প্রধান উপায়। নেক্সট এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে নখ ও চুলের যত্ন নেওয়ার জন্য কি কি প্রয়োজন। তো নখের যত্ন নিতে গেলে তো অবশ্যই তোমাদের নিয়মিত নখ কেটে রাখতে হবে। 2 নম্বর, নখের ভেতর ময়লা জমলে তা পরিষ্কার অবশ্যই করতে হবে। আর চুলের যত্নের ক্ষেত্রে বলা যায় নিয়মিত শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করতে হবে, ভালো করে তেল মালিশ করতে হবে, চুল ভালো রাখতে সুষম খাবার খেতে হবে, যেমন গাজর খাওয়া উচিত। গাজরে কী থাকে? গাজরে থাকে ক্যারোটিনয়েড, যেটি চুলের ক্ষেত্রে কাজে লাগে। এবং 4 নম্বর, অন্যের ব্যবহৃত চিরুনি ব্যবহার করা যাবে না। নেক্সট কোশ্চেন, যে খাদ্য শৃঙ্খল কেন গুরুত্বপূর্ণ, এটি সম্পর্কে 5টি বাক্য। তো খাদ্য শৃঙ্খল পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে এক জীব থেকে অন্য জীবে প্রবাহিত হয়। 2, এটি একটি জীবগোষ্ঠীর জনসংখ্যা নিয়ন্ত্রণ করে। 3, কোনো একটি জীবের বিলুপ্তি ঘটলে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে তার প্রভাব জানা যায়। আর 4 হচ্ছে এটি জীব বৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে। এবং 5, এই শৃঙ্খল প্রকৃতির মধ্যে খাদ্যের সম্পর্ক নির্দেশ করে। তো মোট 50 নম্বর হয়ে গেল। এই ধরনের প্রশ্নগুলোর প্রস্তুতি যদি ভালোভাবে নেওয়া যায় অবশ্যই কিন্তু পরীক্ষায় কাজে লাগবে। ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তোমাদেরকে একদম কমপ্লিট করে রাখতে হবে, ভালো করে মুখস্থ করে নিও। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হোক। তোমাদের বলবো এরকম রিলেটেড আপডেটস পাওয়ার জন্য, সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও।